আসন্ন বিধানসভা নির্বাচনের আগে গোটা রাজ্য জুড়ে চলছে শাসক দল তৃণমূল বনাম বিজেপির বিবাদ ও সংঘর্ষ। কিন্তু এবার ব্যতিক্রমী চিত্র দেখা গেল মালদার ইংরেজবাজারে। পাড়ার সমাধান প্রকল্পে হাজির বিজেপির কাউন্সিলর। এই ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। সরকারের যদি কোনো সমস্যা থাকে, ওয়াটার সাপ্লাই সরকারের যদি সমস্যা থাকে, স্ট্রিট লাইট লাইট লাগানোর ব্যাপার আছে, মানে বোর্ডের ব্যাপার আছে, লাইট বলতে ছোট লাইটের ব্যাপার না। সম্প্রতি ইংরেজবাজার পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ডে এই কর্মসূচি পালন হয়েছে। এরপরই তৃণমূলের পক্ষ থেকে ইংরেজবাজার পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের পাড়া সমাধানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে 21 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায় এই কর্মসূচিতে সামিল হয়েছেন। সরকারের উন্নয়নের কাজে এগিয়ে আসার জন্য তৃণমূলের পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অবশ্যই এগুলো অল্প টাকা করতে হবে। আর পাবলিক ট্রান্সপোর্ট আর অ্যাক্সেসিবিলিটি গোটা বাস স্ট্যান্ড বা এছাড়া ইংরেজবাজার পুরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল বলেন, এই উদ্যোগ খুব ভালো। অন্য দলের কাউন্সিলর হয়েও তিনি মানুষের উন্নয়নের কথা ভেবে এগিয়ে এসেছেন। আমরা তাকে স্বাগত জানাই। যারা বিরোধীরা রয়েছেন তাদের কাছে একটা উদ্দেশ্য যে দেখুন, দেখে যান যে দিদির প্রকল্প কতখানি সহযোগী হতে পারে, কতখানি সহযোগিতামূলক হতে পারে। যে একজন বিরোধী কাউন্সিলর এবং তিনি যথেষ্ট নেতৃস্থানীয় কাউন্সিলর, তিনি নিজে বসে এসে এর সুবিধা নেবেন বলে এসেছেন এবং সরকারি প্রকল্পের সুবিধা নিচ্ছেন, কোনো দলীয় প্রকল্পের সুবিধা নিচ্ছেন না। তাই সরকারের কাছে সবাইকে সহযোগিতা করতে বলবো। এবং আজকে মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষের দিকে দেখিয়েছে দুয়ারে সরকার করিয়ে, তেনার কন্যাশ্রী করে, রূপশ্রী করে, যেটা বিশ্বর আমাদের মানচিত্রে যথেষ্ট সম্মানিত হয়েছে, যথেষ্ট সমাধিত হয়েছে প্রকল্পগুলো। এবং আমরা দেখেছি যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মাননীয়া তিনিও এই প্রকল্পগুলোর প্রশংসা করেছেন এবং পুরস্কৃত করেছেন। সুতরাং আমরা মনে হয় এই পাড়ার সমাধান, এই প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান, এই প্রকল্পে আমরা সবাই সুযোগ সুবিধা নেব এবং প্রত্যেক বুথ পিছু যে 10 লাখ টাকা করে বরাদ্দ হয়েছে সে তার উপকৃত মানুষ পাবেন, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ পাবেন। পাল্টা বিজেপির কাউন্সিলর সুতপা মুখোপাধ্যায় বলেন, সরকারি কর্মসূচিতে জনপ্রতিনিধি হিসেবে গিয়েছি, কিন্তু তৃণমূল এমনভাবে প্রচার করছে এটা তাদের দলের কর্মসূচি। সরকারি টাকা কোনো দলের না, জনগণের টাকা, জনগণের প্রতিনিধি হিসেবেই কাজ করেছি। তিনি আরো কি বললেন শুনবো। প্রতিনিধি হয়ে যদি আমি ওখানে না দাঁড়িয়ে থাকি এবং যে কাজগুলো আসবে, যে সেই কাজগুলো যদি আমি নিজে দাঁড়িয়ে থেকে না দেখি, তাহলে তো আধা কাজ তো তাদের পকেটে, আধা কাজের টাকা তাদের শাসক দলের পকেটে চলে যাবে, কাটমানি হয়ে চলে যাবে। তো আমাকে তো সেখানে থাকতেই হবে। অপপ্রচার বন্ধ করুন এবং আমি সব সময় মানুষের পাশে থাকি।